নব্য ফেরাউনদের ইতিহাস বলতে গিয়ে ফেরাউনের কথা চলে আসে। আর যত অত্যাচারী শাসকের কথা কোরআন আছে সবচাইতে বেশি আলোচনা আছে ফেরাউনের। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দেবে না বলে আইন করে বনী ইসরাইলের ৩০,০০০ মতান্তরে ৪০,০০০ শিশু ছেলেকে জব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কতজন? ৩০,০০০, যাতে মূসা আসতে না পারে। আল্লাহ মূসাকে আনে নাই, কথা কয় না, এনেছেন। খালি আনেন নাই, ওর বাড়িতে লালন পালনের ব্যবস্থাও করেছেন। আল্লাহ কত বড় কাদের মাতলব, যাকে পৃথিবীতে আসতে দেবে না বাধা দেওয়ার জন্য স্পেশাল বাহিনী তৈরি করে বনী ইসরায়েলের জায়গায় জায়গায় চৌকি ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি তৈরি করে আপনার ৩০,০০০ সন্তান জব করলো। আল্লাহ তাআলা তারই মধ্যেই নবী মূসাকে পৃথিবীতে আনলেন। ঐতিহাসে যাব না। মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, নবুয়ত পেলেন। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব, হে মূসা তুমি যাও, ওই তাগুত ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও, তাওহীদে দাওয়াত দাও। যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে হে ফেরাউন, নাম ছিল তার ওলীদ, মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো। তুমি আল্লাহকে রব বলে স্বীকার করো। বলে আল্লাহকে রব বলবো না, আমি তো বড় রব। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, রাজ বৈঠকে সিদ্ধান্ত হলো, সেই সময় বনী ইসরায়েলের সংখ্যা ছিল ৬ লক্ষ। কত লক্ষ? এই ৬ লক্ষ বনী ইসরায়েলকে একবারে পৃথিবীতে বিদায় করে দেবে। নাউজুবিল্লাহ কর। শিশু, নারী, বুড়ি বুড়া সহ একজনকে রাখবে না, এই সিদ্ধান্ত হবে। আল্লাহ তাআলা মূসাকে জানিয়ে দিলেন যে ফেরাউন এই ফোন দিয়েছে, তুই তোমার দলকে নিয়ে, গোষ্ঠীর মানুষকে নিয়ে চলে যাও অন্যদিকে। মূসা আলাইহিস সালাম সকলকে ডেকে বললেন, হে আমার বনী ইসরাইলের বংশের লোকেরা, বাঁচতে যদি চাও আমার সঙ্গে চলো। নবী মূসা ৬ লক্ষ বনী ইসরাইলকে নিয়ে রওনা দিলেন। গিয়ে দাঁড়ালেন কোন জায়গায়? নীল সাগরের পাড়ে। বিশাল নদী, যার চওড়া ছিল ২৪ কিলোমিটার। ২৪ কিলোমিটার চওড়া নদী, ১২৫ মাইল লম্বা নদী। কেমনে পাড়ি দেবেন? না সাঁতরানো যাবে, না নৌকা আছে, না কিস্তি আছে, না ব্রিজ আছে। থমকে দাঁড়ালেন। ওদিকে রাত্রিতে মারা কথা ছিল তাদেরকে, কিন্তু আল্লাহ তাআলা এই ফেরাউনের বংশের গোষ্ঠীর কিপ্তি বংশের লোকদের উপরে এমন গজব দিলেন, একবারে ১৫-২০টা মারা যায়। ওগুলোকে ধোয়া টোয়া কবর দিতে দিতে আবার ১৫-২০টা মারা যায়। এ করতে করতে রাতই শেষ। আল্লাহু আকবার বলেন। রাত শেষ হয়ে গেল। তারা সকালে আসার পরে দেখে বনী ইসরায়েলের এলাকায় কোনো মানুষ নাই। কোথায় গেল? এই তো পায়ের ছাপ, ধর, তাড়া দাও। চতুর্দিকে ঘিরে ফেলল। তাফসীরে এসেছে ফেরাউনের বাহিনীতে ৪০,০০০ ছিল কৃষ্ণ ঘোড়া, আর তারা ছেলে নিরস্ত্র মানুষ, অস্ত্র নাই, শস্ত্র নাই, খাদ্য নাই। ৩ দিকে ফেরাউনের বাহিনী ঘিরে ফেলেছে, আর একদিকে বিশাল সাগর ২৪ কিলোমিটার চওড়া। এই সাগর কেমনে পাড়ি দিল? বনী ইসরায়েলের নেতারা হতাশ হয়ে গেলেন যে মূসা আমাকে আমাদের নিয়ে আসলো, তো বাঁচা তো পথ না, আমাদের তো মরতেই হবে, হয় কুচু কাটা নতুবা শরীর সমাধি।
তখন তারা মূসাকে গিয়ে কি বলেছিল সে কথা আল্লাহ কোরআন কারীমে কোট করেছেন। সুবহানাল্লাহ। قال أصحاب موسى إنا لمدركون। মুসার সাথীরা বলল, নেতারা গিয়ে বলল, মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো বেষ্টিত হয়ে পড়েছি, চতুর্দিকে আমাদের ঘিরে ফেলেছে, পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যু ছাড়া কোনো পথ নাই। মুসা বললেন, ক্বালা কাল্লা, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কি তাওয়াক্কুল করলেন, ক্বালা কাল্লা। নবী মুসা বলেন, কখনোই নয়। আল্লাহু আকবার, আল্লাহ। কাল্লা মানে কখনোই নয়, মানে আমরা বেষ্টিত হই নাই। ইন্না মাই রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সঙ্গে কে আছেন, আমার রব, তিনি আমাদের একটা পথ বাতলে দেবেন, পথ উদ্ভাবন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম তাওয়াক্কুল। নবী মুসা এই কথা বললেন, আল্লাহ তাআলা দেখলেন সম্পূর্ণ তো আমার উপরে মুসা ছেড়ে দিল। আল্লাহ বললেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। মুসাকে আল্লাহ বললেন, নবী মুসা তোমার হাতে যে লাঠিটা রয়েছে, ইদরিব আঘাত করো, আঘাত করবি আসাকাল বাহারা, সমুদ্রের উপরে তুমি একটা আঘাত দিয়ে দাও লাঠি দিয়ে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে বাড়ি মারলেন, ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, মুসা যখন বাড়ি মারল, ফালাকা, পানি দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। তাফসীরে এসেছে, একটি নয়, দুটি নয়, 6 লক্ষ বনি ইসরাঈলের 12টি গোত্র ছিল। কেউ কারো রাস্তায় হাঁটে না, কেউ কারো পানিতে ঘাটে পানি খায় না। 12টি আল্লাহ রাস্তা তৈরি করে দিলে। আল্লাহ বলেন, ফালাকা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। তাউদ মানে পাহাড়, আযীম মানে বড় বড়। পানিগুলো দাঁড়ায় গেছে, বরফের পাহাড় হয়ে গেছে, বিশাল বিশাল পাহাড়, 24 কিলোমিটার চওড়া লম্বা পাহাড়। এখানে একটা, এখানে একটা রাস্তা, এখানে একটা, 2টা রাস্তা করে আল্লাহ তাআলা 12 খণ্ডে বিভক্ত করে 12টি রাস্তা তৈরি করে দিলেন। সমুদ্রের গভীরে না কাদা, না আপনার নরম বালি, এমন মাটি আল্লাহ তৈরি করে দিলেন যে সে মাটি দিয়ে ঘোড়া দৌড়াচ্ছে, তারা হাঁটছে, একটু কষ্ট হচ্ছে না। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে, এই যে আল্লাহ তাআলা পানির পাহাড় তৈরি করে দিয়েছেন, সেটা ছিল গ্লাসের মতো, স্বচ্ছ কাচের মতো। তারা একে অপরকে দেখতে পাচ্ছিল। কেউ যদি একা যেত, একা গেলে, এক রাস্তা গেলে সময় লাগতো, ঠিক কিনা বলেন? আবার যদি এই পাহাড়টা স্বচ্ছ গ্লাসের মতো না হতো, তাহলে একা যেতে ভয় করতো, ও গেল কি গেল না, আমি যাবো কেন। দেখে দেখে 12 গোত্রে বিভক্ত হয়ে 6 লক্ষ বনী ইসরাঈল মুসা নিয়ে সমুদ্রের গভীরে চলে গেছে। সুবহানাল্লাহ। এখন মুসা দেখলো কাম তো খারাপ, আমি তো ঘোষণা দিচ্ছি আমি বড় রব। তো মুসা কোন রবের প্রতি ঈমান এনেছে যে সমুদ্রে বুক চিরে 12টি রাস্তা হয়ে গেল। একদম সমুদ্রের কিনারায় ফেরাউন তার টাটু ঘোড়া, মানে নর পুরুষ ঘোড়া নিয়ে এসে দাঁড়িয়েছে। তাকায় দেখে রাস্তা ঠিক আছে, কিন্তু বিশাল বিশাল বরফের পাহাড়, পানির পাহাড়, ঢুকলেই যদি পড়ে যায় তার উপকার, একদম সলিল সমাধি, ঠিক কিনা কর। ফেরাউন যাচ্ছে না। আল্লাহ কয় তোকে এবার ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোকে একবার ছাড়বো না, তুই অনেক অত্যাচার করেছিস। পৃথিবীর বুকে যারা অত্যাচার করে, অত্যাচার যখন বেড়ে যায় আল্লাহ তখন তাকে সহ্য করেন না। ইতিহাস আমরা নগদে দেখেছি, ঠিক কিনা? আমরা ইটের ট্যাগ দেই, একটাবার ইট রেখে আমরা ট্যাগ দেই। যখন বেশি বড় করতে যাই, ইট
এসে আমার পায়ে ভাঙে, ঠিক কিনা বলেন? জুলুম করেছে, এমন জুলুম হাজার হাজার আলেমকে বিনা দোষ অপরাধে ইন্ডিয়ান রয়ের কথা শুনে জেলখানা ভর্তি করেছে এবং তাজা নখগুলো আপনার প্লাস দিয়ে টেনে টেনে খুলেছে। আমার দেশ পত্রিকা পড়ে দেখবেন, বেশ কয়েকজন আলেমের তাদের নিজস্ব বিবৃতি তারা দিয়েছে, জেলে কি কষ্ট করেছে। কামেল পাশ, মুফতি এমন আলেমদেরকে প্রত্যেককেই উলঙ্গ করে পিটিয়েছে। এটা কি মানুষ না পায়জামা? অপরাধ করলে বিচার আছে, ঠিক কিনা বলেন? পিচ্চি রফিক অনেকেই চেনেন, বক্তা পিচ্চি রফিক, তিনিও কয়েকদিন আগে আমার দেশ পত্রিকায় তার অত্যাচারের বিবরণ দিয়েছেন। পরে দেখবেন লোমহর্ষ, চোখে পানি রাখতে পারবেন না। আল্লাহ জুলুম সহ্য করেন নাই। এইবার আল্লাহ বললেন, ফেরাউন তোকে আর ফিরতে দেব না, কিন্তু ও যায় না। আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করেছেন। ফেরেশতা হলো নূরের তৈরি, তারা পুরুষও নয় নারীও নয়, খায়ও না পানও করে না, শুধু আল্লাহর হুকুম শোনে আর আল্লাহ তাসবিহ পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নির্দেশে ফেরেশতারা নিরাকার, কিন্তু যে কোনো আকৃতি ধারণ করতে পারে। যেমন রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন জিবরিল, অধিকাংশ সময় দাহিয়াতুল কালবি সাহাবী সুরত নিয়ে রাসূলের কাছে এসে ওহী পড়তেন। ফাতেমা তিনি গিয়ে বলতেন, চাচু কেমন আছেন? ফাতেমা তো বুঝতো না, ছোট মেয়ে বুঝতো না যে মানুষ না ফেরেশতা। নবীজি মিষ্টি মিষ্টি হাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ঘোড়ার সোয়ার বানালেন, আর ফেরেশতাকে মাদি ঘোড়া তৈরি করে দিলেন। ফেরাউন যায় না, লাগাম টেনে ধরে। টাটু ঘোড়ার সামনে, পুরুষ ঘোড়ার সামনে মাদি ঘোড়ার আল্লাহ দাঁড় করায় দিলেন। জিবরিল আমিন আস্তে করে ধাপ দিয়ে সমুদ্রের দিকে যায়। ফেরাউন লাগাম টানে, মাগার লাগাম মানে না। সুবহানাল্লাহ। এ করে করে জিবরিল যখন দৌড় দিলেন, ফেরাউনের ঘোড়াও যখন দৌড় দিল, ফেরাউন লাফ দিয়ে নামতে পারে না। লাফ দিয়ে নামলে পারে তার প্রেসিডেন্টশিপ থাকবে না, রবগিরি থাকবে না। জোরে কোন ঠিক কিনা? যাতে বলবে মুসাকে তুমি মানো নাই, মুসার রব 12টি রাস্তা তৈরি করে দিল, আর তুমি এমন রব, তুমি বলো আনা রব্বুকুমুল আলা, বড় রব, তুমি গিয়েই শ্বাস পাও না, গিয়েই সাহস পাও না, তোমার মতো রব দরকার নেই। সুতরাং ফেরাউন লাফও দিতে পারে না, আবার থামেও না। মুসার ঘোড়ার আল্লাহ ফেরেশতা জিবরিলের ঘোড়ার দৌড় বেড়ে গেল। ততক্ষণে মুসা তার 6 লক্ষ বাহিনী নিয়ে অপর পারে উঠে গেছে। জোরে করে আল্লাহু আকবার। জিবরিলের ধরা ঘোড়া গিয়ে একদম মিডল পয়েন্টে চলে গেল। ফেরাউন যখন তার ঘোড়া পিছনে পিছনে চলে গেল, ফেরাউন ঠেকাতে পারলো না। সৈন্যরা মনে করলো নেতা চলে গেছে, আমরা কেন দাঁড়ায়, আমরাও যাই। আল্লাহ কি বললেন? যেমন ছিলি, সুবহানাল্লাহ কর। পানি কার গোলাম? আগুন কার গোলাম? বাতাস কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ বলেন পানি যেমন ছিলি, মুহূর্তের মধ্যে সব পাহাড় গলে আবার একাকার হয়ে গেল, সমুদ্র। এইবার সকল সৈন্য মরে গেল টেপা মাছের মতো। টেপা মাছ চেনেন নাকি? এই যে ক্যাক ক্যাক করে ফ্যাট ফুলা বড় হয়, কি বলে আপনাদের টেপা? ঠিক আছে তো? হ্যাঁ, আমার সিংড়ার টেপা মাছ বলে। আমরা এনে খেলতাম, ফুলে বল মতো মারতাম, ফটাসকে ফাটতো। এটা আমাদের ছিল আনন্দ। তো এই টেপা মাছের মতো পেট ফুলে গেছে, মরে না। আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের ওয়াজকে শোনাচ্ছেন, ফাতবাউহুম ফিরআউনা বিজুনুদিহি। ফিরআউন তার সৈন্যদের নিয়ে তার পিছনে পিছনে রওনা দিল। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা
গাশিয়াহুম, আমি তাদেরকে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। ফেরাউনের জীবন যায় যায়, সমুদ্রে পানি খেতে খেতে পেট ফুলে চাপা মাছের মতো হয়ে গেছে। ফেরাউন চিন্তা করলো, আর রব আমি সাজবো না, আমাকে সেই রবের প্রতি ঈমান আনতে হবে যে রবের প্রতি মূসা ঈমান এনেছে। মনে করলো যদি আমি ঈমান আনি হয়তো আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ তাআলা ওয়াজ করে শোনান, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন তখন বলল, আমানতু বিহি, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে এই আল্লাহর প্রতি, রবের প্রতি মূসা বনী ইসরাঈল ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পানি খাওয়া যায় না। এবার বলল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। মরার সময় মুসলমান হয়ে লাভ আছে? আচ্ছা কোন দেখি, এই 5 তারিখে যখন লক্ষ লক্ষ মানুষ, বাসভবনের নাম কি? গণভবন। যখন গণভবনের দিকে আসলো, ও যদি বলতো যে আমি থাকবই, ওদের বলবো বাবা তোরা কিছু বলিস না, ওর হাতের নখটা খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আলান। ওই সময় মূসাকে আল্লাহ কি জবাব দিয়েছিলেন? আল্লাহ সে কথাও কোরআনে কোট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলান وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ বললেন এখন তুমি এই কথা বলছো, ঈমান আনছো, তুমি তো সারাটি জীবন ফাসাদ তৈরি করেছো, তুমি তো সারাটা জীবন আমার বিরুদ্ধচরণ করেছো, খোদাদ্রোহিতায় লিপ্ত ছেলে। এখন মরার সময় বলতেছো আমি ঈমান আল্লাহ মুসলমান হয়ে গেলাম। তোমার মতো ঈমানের আমার মোটেও প্রয়োজন নাই। আল্লাহু আকবার। মূসা এই যে পাড়ি দিলেন, তাওয়াক্কুল করেছেন কার উপরে? মূসা আলাইহিস সালাম যে ময়দানে গিয়ে উঠলেন, লম্বা কাহিনী, আমি আল্লাহ ভরসা কথা বলতেছি, এই জন্য লম্বা না করে একদম সংক্ষেপে যে কথা বলতেছি সেটা হলো, আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা তোমার বাহিনীকে, বনী ইসরাঈলকে বলো আমালিকা গোত্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। তারা বলল তুমি যাও, আমরা পারব না। এত বড় বিরাট খারা থেকে আল্লাহ বাঁচালেন, আর আল্লাহ হুকুম অমান্য করলেন। আল্লাহ তাআলা এই জন্য মরুভূমিতে আটকে রাখলেন 40 বছর। আল্লাহু আকবার বলেন। কতদিন আটকে ছিল? 40 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত প্রকাশ করেছেন। ওরা সকালে উঠে রওনা দেয়, হাঁটতে 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 সন্ধ্যা হয়ে যায়, কোনো গ্রাম পায় না। রেস্ট নেওয়ার জন্য রাত্রি তাঁবু গাড়ে, ঘুমতে উঠে দেখে যেখানে ছিল সেখানে আছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় ময়দানে 40 বছর আটকে রেখেছিলেন আল্লাহ, শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে। জিহাদ করবে না তারা। আর আমরা অনেকে আছি জিহাদ করাকে সবচেয়ে খারাপ মনে করে, কি কোন ঠিক কিনা? এর আগে দেখেন নাই যে জঙ্গির নাম ধরা পরে বলতো তার কাছে অস্ত্র পাওয়া গেছে, বোমা পাওয়া গেছে, বোমা তৈরি জিনিসপত্র পাওয়া গেছে, আর একটা বই পাওয়া গেছে, জিহাদ সম্পর্কিত বই পাওয়া গেছে। জিহাদ খুব খারাপ জিনিস, ঠিক কিনা? অথচ জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। জিহাদ হলো জান্নাতে পিচ্ছিল রাস্তা। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই 40 বছর বনী ইসরাঈলের নখ বড় হয় নাই, চুল বড় হয় নাই, দাড়ি বড় হয় নাই, যে কাপড় পরেছিল কাপড় ছিঁড়ে যায় নাই। আল্লাহ আকাশ থেকে মান্না সালোয়া পাঠালেন, ছাতুর মতো বরফ পড়ত, সুমিষ্ট সুস্বাদু, আর বটের পাখির মতো পাখি পড়ত। তা পাখি ধরে আর ওই সালোয়া দিয়ে, মান্না দিয়ে তারা খেত। শয়তানরা চিন্তা করলো
যদি আবার না আসে খাবো কি? আল্লাহ প্রতি ভরসা নেই। তখন তারা পাখি বিশেষের ধরে হিজাব করে। এই ঘটনার আগ পর্যন্ত কোনো খাদ্য পৃথিবীতে পৌঁছত না। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে এই বনী ইসরাঈল যখন খাদ্য আগামীতে কি পাবে এই ভয়ে জমা রাখতে শুরু করলো, আল্লাহ বাতাসের ভিতরে পচন ক্রিয়া দিয়ে দিলেন, তখন সব পচে শেষ হয়ে গেল। আর এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন যদি বনী ইসরাঈল লোকেরা এইভাবে খাদ্য হিজাব না করতো তাহলে আল্লাহ কিয়ামত পর্যন্ত পচনশীলতাকে পচন ক্রিয়াকে আল্লাহ বাতাস থেকে উঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী মূসাকে বলল, ও নবী মূসা, পানি পাবো কোথায় মরুভূমির ভিতরে? তুমি তোমার রবকে বলো পানির ব্যবস্থা করে দিই। নবী মূসা আলাইহিস সালাম ছোট্ট একটা পাথরে আল্লাহ নির্দেশে পাড়ি দিলেন। আল্লাহ ওয়াজ করে শোনান কোরআনুল কারীমে, যখন মূসা তার জাতির জন্য ইস্তিসকা মানে পানি চাইলেন। ইস্তিসকার নামাজ কথা শোনেন না? ইস্তিসকার নামাজ পড়ে না পানি না হলে? ইস্তিসকা মানে হলো পানি চাওয়া। যখন মূসা তার জাতির জন্য পানি চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ বললেন ইদরিব বিআসাকাল হাজার। হাজার মানে পাথর। ও মূসা তো লাঠি দিয়ে পাথর আঘাত করো। ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। আল্লাহ বলেন যখন মূসা বাড়ি দিল ওই 12টি গোত্রের জন্য একটি পাথর থেকে 12টি প্রস্রবণ ঝর্ণা বেরিয়ে পড়ল। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কার উপরে? ব্যবস্থা করেন কে? তাফসীর পড়ে দেখবেন সূরা বাকারাতে তাফসীরের আলোচনা এসেছে যে যখন ভোর হতো বাড়ি দিতেন পানি, এই 6 লক্ষ মানুষের পানির অভাব দূর হতো। আবার সারাদিন পানি বের হতো। বের হওয়ার পরে রাত যখন শুয়ে পড়তো নবী মূসা বাড়ি দিতেন, পানি বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মরুভূমিতে 6 লক্ষ মানুষকে রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আমাদের বুঝে আল্লাহ পারেন না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর কোনো এমন কোন প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ দাসে কুদরতে নেন নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লেটেস্ট একটি খবর আপনাদের শোনাই। আল্লাহ রাসূলের জামানা নয়, পরবর্তীতে 1933 সাল, তখন পাক ভারত এক ছিল। 1933 সালে হিন্দুদের বড় দাপট ছিল। পাকিস্তান, ভারত, বাংলাদেশ মিলে একীভূত ছিল। ওই সময় হিন্দুদের একটি সংগঠন ছিল, নাম হলো আর্য সমাজ। এই আর্য সমাজের চিফ বা জেনারেল সেক্রেটারি ছিল, নাম ছিল নাথুরাম। কি নাম বললাম? বলেন নাথুরাম। এবারটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে চরিত্রে কলঙ্ক লেপন করে একটি বই লিখলো, হিস্ট্রি অফ ইসলাম। এই বই যখন মুসলমানরা পড়ে দেখলো যে রাসূলের চরিত্রে কলঙ্ক লেপন করেছে, তখন এই বিরুদ্ধে করাচির কোর্টে তারা বিচার প্রার্থনা করল। ব্রিটিশ আমল, ব্রিটিশ সেই বিচারক তার অ্যানালাইসিস করে দেখলো, গবেষকে দেখলো, হ্যাঁ আসলে সে অতিরিক্ত লিখেছে। তাকে 6 মাসের জেল দণ্ড দেওয়া হলো। এই নাথুরাম এবং তার আর্য সমাজের গোষ্ঠী লোকেরা এর বিরুদ্ধে আপিল করলো করাচি হাইকোর্টে। এই আপিল শুনানি মানে আপিলের মাধ্যমে এই 6 মাস জেলও সে খাটবে না। কিন্তু মুসলমানরা তো সহ্য করতে পারছে না। আমার রাসূলের বিরুদ্ধে কিছু লিখলে আমাদের কলিজা আঘাত লাগে না? আমার বন্ধুগণ, 1934 সাল
এমন করে 1 বছর চলে গেছে। এরই মধ্যে ডেট পরে আর রায় হবে, যেদিন হিয়ারিং হবে তার আগের দিন শুক্রবারে করাচির মসজিদে ইমামের খুতবা শুনতে গিয়ে এক মুসলিম যুবক সে শুনল রাসূলের বিরুদ্ধে কিভাবে কলঙ্ক লেপন করেছে। ওই যুবক তার চাচার দোকানে কাজ করে, চাকরি থাকতো, কাজ করত। চাচা 5টি টাকা দিয়েছে, তুমি দুপুরে খেয়ে নামাজ পড়ে খেয়ে আসবা। আল্লাহর নবীর প্রেম এত বেশি ছিল, যখন শুনল নাথুরাম নবীর চরিত্রে কলঙ্ক লেপন করেছে, সে আর সহ্য করতে পারে নাই। তখন সে চাকু কিনে নিয়ে গিয়ে চাকু একটি খরিদ করলো, ড্যাগার খরিদ করলো। চাচারে কিছু বলে নাই, কাউকে কিছু বলে নাই। যেই দিন আপিল শুনানি হবে আস্তে করে চাকুটি লুকিয়ে নিয়ে গিয়ে এমন জায়গায় বসলো, যখন জেরা হচ্ছিল নাথুরাম দ্বারাই তার প্রতি উত্তর দিচ্ছিল, তখন সে বুঝতে পারলো এর নামটাই নাথুরাম। চেয়ার সরায় যখন বসতে যাচ্ছিল, বস থেকে মানুষ রুকুর মতো একটু উবু হয়, জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে পাশেই ছিল সেই যুবক বসাই দিল 3-4টি পরপর পিঠে এবং ঘাড়ে। যখন বসাই দিল ফুসফুস ছিদ্র হয়ে গেল, কলিজা কেটে গেল, জায়গায় পড়ে নাথুরাম নিথর হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক ভয় করে নাই, দৌড়ায় নাই। ওই যুবক দাঁড়িয়ে আছে, গোটা কোট থপ মেরে গেছে, নিশ্চুপ, কোনো কথা নাই, কোনো শব্দ নাই। কি হয়ে গেল? হিন্দিরাও একদম নিশ্চুপ হয়ে গেছে। জজ নেমে আসলো, এসে বলল, ও যুবক, যে কাজটি করেছো তুমি কি জানো তার শাস্তি কি? বলে, আমি জানি, শাস্তি মৃত্যুদণ্ড। আমি তো দৌড়াই নাই, চাকু নেন, আমাকে অ্যারেস্ট করেন। জজ বলল, তুমি কেন তাকে হত্যা করলে? বা যুবক বলল, ওই তো 5ম জজের ছবি টানন আছে, একে যদি কিছু করো আপনার মনে ব্যথা লাগবে নাকি? বলে, হ্যাঁ। যুবক বলে, আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিরুদ্ধে এই নাথুরাম কলঙ্ক লেপন করেছে। আমি যখন শুনতে পেরেছি আমি আর সহ্য করতে পারি নাই, ভাত না খেয়ে ক্ষুধা রেখে চাকু কিনেছি এই আল্লাহর জাহান্নামের কীটকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য। নারে তাকবীর! আমার বন্ধুগণ, অ্যারেস্ট করা হলো, জেলখানায় বন্দী করা হলো। যেই দিন হিয়ারিং হবে, রায় হবে, উকিলে জেরা করবে, সেই দিন তার আগের দিন সন্ধ্যায় মুসলমানদের পক্ষ থেকে উকিল ছিল, তার আগে জেলখানে দেখা করলো। দেখা করে যুবককে বলো, যুবক, তুমি শুধু বলবো আমি হত্যা করি নাই, বাকি দায়িত্ব আমাদের, আমরা তোমাকে খালাস করে নিয়ে আসবো। উকিলের মার পেশ দিয়া খালাস করা যায় কি যায় না? যুবক বলল, আমি প্রায় 6 মাস হলো জেলে। ও আমাদের মুসলিম ভাইরা, ভালো করে শোনো, আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখছি নবীজি আমাকে বারবার হাত ছানিতে ডাকছে, আমি ফাঁসির কাছে ঝুলবো, আমি কখনো মিথ্যা কথা বলবো না। আল্লাহু আকবার! তাওয়াক্কুল করে বলো, আপনারা যা করেন করেন, আমি মিথ্যা বলবো না। আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ নবীর রওজা মোবারক। সুতরাং আমি মরে গেলে কি হবে? আমার মনের মধ্যে একটি তামান্না চলে এসেছে, আমাকে যদি বারংবার, আমার যদি 1,00,000টা জীবন হতো, আমি বারংবার যুদ্ধ করতাম, জিহাদ করতাম, আর শহীদ হতাম। আল্লাহু আকবার! আমার বন্ধুগণ,
জীবনে সকল ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? জাতির রেখা এক যুদ্ধতে রাসূল ফিরছিলেন। কষ্ট হচ্ছে খুব না? এই দোয়া করে দেবো, শেষ করে দেবো। এই আর একটা কথা বলি, একটা হাদিস বলে শেষ করি। জাতির রেখা থেকে ফিরছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরার পথে মরুভূমিতে সব সৈন্যরা তাঁবু গেড়ে আরাম ফরমাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটি গাছ, ছায়াদার গাছের নিচে বসে আরাম করছিলেন। এই সময় এক সুযোগ বুঝে রাসূল একটু ঝিমুচ্ছিলেন, তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। সেই সময় এক কাফের যুবক এসে নাঙ্গা তরবারি নিয়ে মাথার উপর উঁচিয়ে বলে, মাইয়ামনাউকা, কে তোমারে বাঁচায়? রাসূলের হাতে অস্ত্র নাই, আর সে সশস্ত্র। আমরা হলে তো ভয়ে কম্পনে পা ধরতাম, ঠিক না? কর নবীজি কি তাওয়াক্কুল করলেন? যখন বলল মাইয়ামনাউকা, কে তোমারে বাঁচায়, নবীজি বলেন আল্লাহ। বলুন আল্লাহ। আল্লাহ রাসূলের মুখ নিশ্চিত আল্লাহর ধ্বনি শোনার সাথে সাথে কাফেরের কলিজা কেঁপে উঠল, গোটা বডি কাঁপতে শুরু করে দিল। আল্লাহ নবী যখন দেখলেন থরথর করে কাঁপে, এমন কম্পন শুরু হলো, কাফেরের হাত থেকে অস্ত্রটি খুলে পড়ে গেল। আল্লাহ নবী তরবারিটা তুললেন, তিনি মাথার উপরে তুলে বলেন, এইবার ও কাফের রে, তুই বল তোরে কে বাঁচাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে তোরে বাঁচাবে? ও তো মামু দুলাভাই কস আর কিছু পথ নাই, ঠিক কিনা? কর বাপ লাগেন, দুলাভাই লাগেন, মামু লাগেন। নবীজি তখন অস্ত্রটা নামালেন, নামে দুই হাতে পাতাল করে নিয়ে বললেন, এই তোমার অস্ত্র নাও। মুসলমান কোনদিন নিরস্ত্র মানুষকে আঘাত করে না, চিৎকার দিয়া গন সুবহানাল্লাহ। তখন যুবক কাফের বলল, অস্ত্র ফেলে দিয়ে নবীজির কদমে লুটিয়ে পড়ে বলল, হে আল্লাহ রাসূল, আমাদের নেতারা শুধু আপনার দুর্নাম করেছে, আপনি সন্ত্রাসী, আপনি বড় খারাপ মানুষ, আপনি ডাকাত, এভাবে আপনাকে আমাদের সামনে তারা উপস্থাপন করেছে। মক্কার ভিতরে, আরবের ভিতরে আপনার মতো খারাপ মানুষ দ্বিতীয়টি নাই, এটা আমাদের বোঝানো হয়েছে। আমি বুঝতে পারলাম, এত ভালো মানুষ যদি নবী হয়, এই মানুষ যদি নবী হন, তাহলে আসলেই তিনি প্রকৃতপক্ষেই নবী। আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সুতরাং তাওয়াক্কুল করতে হবে কার উপরে? তারা মনে করেছিল বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে দিলেই শেষ। আপনারা ইতিহাস পড়েছেন, দেখবেন অনেক সময় ফেসবুকে অথবা ইউটিউবে পাবেন, নিজামী সাহেবকে যখন বলা হলো আপনি প্রেসিডেন্টের কাছে আপিল করেন, জান ভিক্ষা চান, তিনি উত্তর দিয়েছিলেন, আমি তো দোষী নয়, কেন আমি ক্ষমা চাইব প্রেসিডেন্টের কাছে? আর আমার জীবন যার মালিক তো প্রেসিডেন্ট নয়, যার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। যদি আমার মৃত্যুই থাকে এই সময়, রশির পরে যদি আমার মৃত্যু থাকে, পৃথিবীর কোনো ক্ষমতা আমাকে ঠেকাতে পারবে না। সুতরাং আমি একে একে পরোয়া করি না, আমি ভিক্ষাও যাব না, প্রাণ ভিক্ষাও যাব না, একদম সাবলীলভাবে, কোনো ছটফটানি নাই, মুখে কোনো মৃত্যু ভয়ের ছাপ নাই, এসে আস্তে করে দাঁড়িয়ে পড়েছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটি লম্বা ইতিহাসের হাদিসও আছে, যা বলতে আরো আধা ঘন্টা সময় লাগে। বন্ধুরা আমার, ভরসা করেছেন সকল আম্বিয়া কেরাম কার উপরে? আল্লাহর উপরে।